তার কলিগ রিয়াদ হোসেনের সাথে অবৈধ সম্পর্কে পরকীয়ায় জড়িয়ে যায়। আমার অভিযোগ আমলে না নিয়ে লোকজন নিয়ে আমাকে মারধর করে। আমার 3 বছরের বাচ্চাকে রেখে তারা যে অসামাজিক কাজে লিপ্ত হয়েছে, আমি তাদের উপযুক্ত বিচার চাই। কাজের সুবাদে আমার ভালুকায় থাকা হয়। আমি একজন অসহায় মানুষ, তাই বিচার প্রার্থী হিসেবে আপনাদের সামনে হাজির হয়েছি। 2018 সালে আমি পারিবারিকভাবে মিতু আক্তারকে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমার এবং আমার স্ত্রী মিতু আক্তারের সংসারে 3 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আমি আমার স্ত্রী মিতু আক্তারকে নিজের টাকায় খরচ করে স্নাতক পর্যন্ত লেখাপড়া করিয়েছি। বিয়ের পূর্ব থেকেই আমার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত হয়। পারিবারিক সাপোর্ট করতে আমার স্ত্রী মিতু আক্তার চাকুরি করতে চায়। তার পছন্দ মতে আম্বালা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিট অফিসার হিসেবে কাজ করে। সেখানে চাকুরির সুবাদে তার কলিগ রিয়াদ হোসেনের সাথে অবৈধ সম্পর্কে পরকীয়ায় জড়িয়ে যায়। বিষয়টি আমি জানার পর আম্বালা ফাউন্ডেশনের নরসিংদী জোনের কাপাসিয়া এরিয়া কালীগঞ্জ থানার দুলনবাজার শাখায় এর ম্যানেজার মিল্টন সাহেবকে অবগত করি। কিন্তু ম্যানেজার মিল্টন সাহেব আমার অভিযোগ আমলে না নিয়ে লোকজন নিয়ে আমাকে মারধর করে। আমি পরবর্তীতে আম্বালা ফাউন্ডেশনে প্রধান কার্যালয়ে দুইবার লিখিত অভিযোগ জানাই, কিন্তু তারা আমাকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা করেনি। আম্বালা ফাউন্ডেশন অভিযোগ করার পর থেকেই রিয়াদ হোসেন, মিল্টন ও বিভিন্ন লোকজন আমাকে বিভিন্ন নাম্বার থেকে হুমকি দিয়ে যাচ্ছে। এই বিষয়ে গত 27শে ডিসেম্বর ভালুকা থানায় একটি লিখিত অভিযোগ করেছি। আমাকে মারধর এবং আমার 3 বছরের বাচ্চাকে রেখে তারা যে অসামাজিক কাজে লিপ্ত হয়েছে, আমি তাদের উপযুক্ত বিচার চাই। আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ শিকদার এবং মিসেস সাথী ম্যাডাম, আপনাদের প্রতিষ্ঠানের যে ব্যক্তিবর্গরা আমার সাথে অন্যায় কাজ করছে, আমার ছেলের সাথে অন্যায় কাজ করছে, তাদের বিরুদ্ধে আমি যে অভিযোগ করেছি তাদেরকে আপনারা আইডেন্টিফাই করে আমার সকল ধরনের তথ্য যেগুলো আপনাদের অফিসে আমি দিয়েছি তার উপর প্রমাণ তদন্ত করে আপনারা তাদের বিরুদ্ধে একটু তদারকি করেন, যাতে যেন আমি আইনের সহযোগিতা পাই। আমার সাথে এবং আমার সন্তানের সাথে যে অন্যায় করা হয়েছে এই অন্যায়ের বিচার যেন পাই। আম্বালা ফাউন্ডেশনের মিল্টন সাহেব দুলনবাজার শাখায় আমাকে যেভাবে মারধর করছে, আমি প্রাণ নিয়ে ওই শাখা থেকে পালিয়ে এসেছি। ওই শাখার আমি ফ্যামিলি বাসায় থাকা অবস্থায় আমার চাবি, মোবাইল সবকিছু রেখে দিয়েছে। আমার স্ত্রীর কাছে আমার নগদ অর্থ টাকা এবং আমার মায়ের শেষ সম্বল কিছু গহনা তারা সবাই মিলে আত্মসাৎ করে রেখেছে। এখন পর্যন্ত আমি কোনো সুরাহা পাইনি। আমি আমার দেশবাসী সকলের কাছে, সকল সাধারণ মানুষ, আমার শ্রমিক ভাইদেরকে বলছি, আমার বাচ্চা এবং ছোট বাচ্চা, অসহায় বাচ্চা, আপনারা আমার পাশে দাঁড়ান। আমার মতো এবং আমার ছোট্ট বাচ্চার মতো এরকম যেন দেশে কোনো নারী বা পুরুষ সন্তানের সাথে যেন এরকম কোনো আচরণ না করতে পারে, সহায়তা যেন না করতে পারে। আমি দেশের আইনের কাছে আমি সুস্থ একটি বিচারের দাবি করছি।